হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি কি রান্না করলাম। আমার ছেলে মাদ্রাসা থেকে আসছে, এজন্য আমি ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিলাম, ইলিশ মাছ নামিয়ে ভিজিয়ে নিলাম সকালবেলা। তারপর আদা রসুনের বক্সটা নামিয়ে নিয়ে ভিজিয়ে নিলাম। এর ফাঁকে আমার মুরগির বাচ্চা ফুটেছে, এক ফাঁকে একটু মুরগির বাচ্চাগুলো দেখে নিই। আমার এখনো একটা ডিম বাকি আছে ফুটে। এবার আমার হাজবেন্ড একটা দেশি রাতে আমরা জবাই দেবো। আমার ছেলে আসার জন্য অপেক্ষা করছি, রান্না করব। ধরে যে বাবা ছেলে দুজনে জবাই দিল। আমার ছেলে আসছে মাদ্রাসা থেকে, ছেলে আসার জন্যই আমি মোরগটা রেখেছি। বাপ ছেলে দুজনে জবাই দিতেছে। আমি এবার কেটে কুটে রেডি করে রাখবো। চুলা আগুন ধরিয়ে এই যে রুটি বানিয়ে রাখলাম। আমি রুটি বেলে দিচ্ছি, আমার হাজবেন্ড শিখতেছে। এবার মুরগির মাংসটা বসিয়ে দেব। মাংস যত কষাবেন তত স্বাদ বাড়বে। আবার এই দুধগুলো খুলে গেছে, এবার আমি দুধগুলো ঢেলে ভালো করে জাল করে নেব, তলায় যাতে না লেগে যায়, এজন্য ভালোভাবে নাড়তে হবে। দই পাতার জন্য যত নাড়বেন তত কিন্তু ঘন হবে। এবার আমি ইলিশ মাছগুলো কেটে কুটে ধুয়ে নিলাম হলুদ লবণ দিয়ে। এবার ভেজে নেব। মাদ্রাসায় বাচ্চাদের কি খাওয়ায় না খাওয়ায়, আমার বাচ্চা তো ঠিক মতো খেতেও পারে না। আর বাসায় আসলো কাঁটাওয়ালা মাছ খেতে চায় না। আমার মুরগিটা রান্না হয়ে গেছে। এখানে আমি আবার মাছগুলো ভুনা করে নেব। বসিয়ে দিলাম মাছ ভুনা। দুধগুলো আমি নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি পোলাও বসিয়ে দেব চুলায়। তেল পেঁয়াজ দিয়ে কয়েকটা লং এলাচি দিয়ে তারপরে বসিয়ে দেবো। এই যে আমার মাছ বোনা হয়ে গেছে, ঢেলে নিলাম। এখানে পলাশ চালগুলো আগেই ধুয়ে রেখেছি যেন পানিটা ঝরে যায়। চালগুলো ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। পানিটা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আজকে আমি এগুলাই তৈরি করলাম: পোলাও, ইলিশ মাছ, দেশি মুরগি, তারপরে দই। পোলাওটা নামিয়ে আমি ঢেকে রেখে দেবো। এই যে কিছুক্ষণ পরে আবার উশমিশ করে নেড়ে দেব। আচ্ছা, মা তো মাই হয়। আমার ছেলে মাদ্রাসায় কি খায় না খায়, এই জন্য একটু ভালো মন্দ রান্না করলাম। এবারে ওনার নামাজ পড়ে এসে বসে এই যে সবকিছু আমি টেবিলে নিয়ে আসলাম। দইগুলো আমার সুন্দরভাবে জমে গেছে। এখন দইগুলো তুলে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম সুন্দরভাবে জমে গেছে। এভাবেই আমি বক্সে করে দই পাতে নেই। সবাই ভালো থাকবে।